আসসালামু আলাইকুম। কেন আমি এই প্রশ্ন করছি যে বিএনপি কি একটু বেকায়দা আছে কিনা, সুনির্দিষ্ট কাউকে ভয় পাচ্ছে কিনা? বিএনপি কি জানে যে আন্তর্জাতিক যেই সমীকরণের মধ্যে দিয়ে বিএনপি ক্ষমতায় এসছে, সেই ক্ষমতা শুধুমাত্র জনগণের দেয়া ভোটের কমিটমেন্ট রক্ষা না, তাকে আরো বিভিন্ন রকম কমিটমেন্ট রক্ষা করতে হবে। এবং সেই জায়গায় এখন দেশের ভেতরে এবং বাহিরে এমন কোন সংস্থা বা সংগঠন রয়েছে যাদেরকেও বিএনপিকে ম্যানেজ করে চলতে হয়। ফলে বিএনপি একটা সাংঘাতিক টানাপোড়েনের মধ্যে। বিএনপি আওয়ামী লীগ সরকার যেভাবে চলেছে, আওয়ামী লীগ ভারত এবং চায়না একই সাথে মেনটেন করার চেষ্টা করেছে, শেখ হাসিনা অনেক ক্ষেত্রেই সফল হয়েছে। সেখানে কি বিএনপিও সেই পথে যাচ্ছে, কিন্তু সেই পথটা আরো ঝুঁকিপূর্ণ তার কাছে। দেখেন, এই বাংলাদেশে এখন পর্যন্ত যা হচ্ছে, কেউ চোখ বন্ধ করে বলতে পারছে না যে তারেক রহমান সরকার 5 বছর একেবারে স্মুথলি বিনা চ্যালেঞ্জে পার করে উতরে যাবে। দেশের ভেতরে এমন একটা সিচুয়েশন, এবং জামাতে ইসলামী তাদের যে সংসদ সদস্য আছে তার কেউ কেউ মুখ ফুসকে বলেও ফেলছেন, এটিএম আজহারুল ইসলাম বলেও ফেলছেন যে খুব দ্রুত সময়ের মধ্যেই একটা কিছু ঘটবে, এরপরে এই সরকার পড়ে যাবে, বলেছে না? এই যদি হয় সিচুয়েশন, তাহলে বিএনপি কি জামাতেরও কিছুটা ভয় আছে যে জামাতকে চটানো যাবে না? জামাত যা চায় তার 100% না হলেও ম্যাক্সিমামটা তাকে দিয়ে দিতে হবে। সেই আশঙ্কার কথাই কি কিছুটা উঠে আসছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখে? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দেশের একটি শ্রেণীর সৃষ্টি হয়েছে যারা বর্তমান স্থিতিশীলতা নষ্ট করতে চায় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি মির্জা রুহুল আমিন মিলনায়তনে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে টিন, নগদ অর্থ এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অনুকূলে অর্থ বরাদ্দ প্রদান অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। আপনারা তো জানেন দেশের বিদ্যুতের অবস্থা, জ্বালানির অবস্থা, আইন শৃঙ্খলার অবস্থা। বাংলাদেশের সেনাবাহিনী এখনো মাঠে বলবৎ আছে। যেই সেনাবাহিনী নির্বাচনের সাথে সাথে ব্যারাকে ফিরে যেতে চেয়েছিল, সেনা প্রধানই বলেছিলেন যে সেনাবাহিনী এত লং টাইম মাঠে থাকার কথা না, তারা টায়ার্ড। সেনাবাহিনী এখনো রয়েছে। এমন কি আশঙ্কা আছে, এমন কি পরিস্থিতি এখনো যে বাংলাদেশে পুলিশের উপর কি বিএনপির কন্ট্রোল আসেনি, যে সেনাবাহিনীকে এখনো মাঠে রেখে দিতে হচ্ছে? বা এমন কোনো আশঙ্কার দিক রয়ে গেছে কিনা, সরকারের হাতে এমন কোনো ইনফরমেশন আছে কিনা যে কোনো একটা গোষ্ঠী এমন কিছু ঘটাতে পারে যেটা টেকেল দেওয়ার জন্য ভবিষ্যতে দ্রুততম সময়ে সেনাবাহিনীর প্রয়োজন হতে পারে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে একটা অংশের কথা বলছেন, এই অংশ আসলে কারা? এই অংশ কি আওয়ামী লীগ, না এই অংশ জামাতে ইসলাম, নাকি এই অংশ ইন্টারন্যাশনাল কোনো গেম? এই যে বলা হয় যে বিভিন্ন সংস্থার কাছে তথ্য আছে যে জনগণের মধ্যে এই জ্বালানি এবং বিদ্যুৎ নিয়ে যে এই ধরনের একটা পরিস্থিতি, এখন এটার সুযোগ কেউ ব্যবহার করতে চায়, সে ধরনের কোনো শঙ্কায় কি বিএনপি ভুগছে কিনা? বা পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থার হাতে যে বলা হচ্ছে, খবর আছে যে দেশে কোনো একটা দুর্যোগপূর্ণ ঘটনা ঘটতে পারে, সেরকম কিছু আছে কিনা? মির্জা ফখরুল মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে অনুষ্ঠানে উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আমার শুধু একটাই অনুরোধ, আপনারা কখনো বিচলিত হবেন না। যারা মিথ্যা কথা বলে বা প্রচারণা চালায় তাদের প্রশ্রয় দেবেন না। দুর্ভাগ্যজনকভাবে দেশ এমন একটি শ্রেণীর সৃষ্টি হয়েছে যারা স্থিতিশীলতা নষ্ট করতে চায়। এই যখন পরিস্থিতি, তখন স্বাভাবিকভাবেই আমরা বারবারই বলছি দেশের সেনাবাহিনী এখনো মোতায়েন আছে সারা দেশে। নির্বাচনের 2 মাস অতিক্রান্ত হয়েছে, তারপর নানান শঙ্কার কথা চারদিকে আলোচনা হচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি মহাসচিব, তিনি বলছেন দেশের স্থিতিশীলতা নষ্ট করতে একটি শ্রেণী সৃষ্টি হয়েছে। ফলে সরকার যে খুব একটা স্বস্তিতে নেই, আসার পর এখনো যে ঠিক মতো গুছিয়ে উঠতে পারছে না, সেটা কি দিনকে দিন মানুষের চোখে পরিষ্কার হয়ে উঠছে না? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।